হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো একবারে বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারি নাই, রেডি হয়ে যাচ্ছি হচ্ছে কাকিমার বাড়িতে, মানে আমার কাকার বাড়িতে। কিন্তু যাই এমন পরিস্থিতিতে পড়বো ভাবতে পারি নাই। শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবা যে কি হলো আর কি না। তো এখন হচ্ছে বাস ধরার জন্য বসে আছি আমরা সেন্টারের মধ্যে। বাস কখন আসবে সেটাই ওয়েট করছি। আর বাসে ওইটা একদমই ভিডিও করব না গাইস, একবারে নামবো যেখানে যাই সেই জায়গায় ভিডিও করব। তো এই যে ফাইনালি আমার কাকিমার বাড়িতে চলে আসি। আর যাই আমি শুনলাম যে এমন একটা ঘটনা, যা মানে শরীরের কাঁটা দিয়ে উঠলো, এমন পরিস্থিতি। যাই শুনছি কাকিমা বলছে যে আমাদের এইখানটায় হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শুনে তো ভীষণ খারাপ লাগলো মনটা। আমি একদমই গেলাম না ট্রেনের ওইখানে দেখতে। সবাই বলছে যে নাজেহাল অবস্থা। আর আমি ওইসব দেখলে হয়তো নিজেকে সামাল দিতে পারতাম না। একজনের এমন ক্রিটিক্যাল অবস্থা ছিল বলছে কাকিমা। তো যারা হচ্ছে রাঙাপানি এরিয়াতে থাকো তারা তো আমার যেই যাওয়া আসার রাস্তাটা দেখলে সেটা দেখে তো বুঝতেই পারবে যে এটা কোন জায়গার রাস্তা। তো সন্ধ্যাবেলায় আসছে যে বাবুকে নিয়ে জুতা কেনার জন্য এখানে। কোন লেগা এই জুতা কো ফেক দিয়া দেখো তো। আর কাকিমা এখানে হচ্ছে কিছু বাজার করে নিল, সবজি বাজার আর মাছ নিয়েছে। তো মনটা খারাপ লাগছে যে ট্রেন এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শুনেও তো খাওয়া দাওয়ার মনটা অতটা ভালো লাগে না, যে কার বাড়িতে কি অবস্থা হইলো আজকে, যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। তো এখানে বাবুকে হচ্ছে মাছ ভাজা দিয়ে ভাত পাচ্ছি, নয়তো ঘুমিয়ে পড়বে। আর সবার হচ্ছে মুখে আজকে ওই কথাটাই, যে 17 তারিখটা যে গেল, সবার একটা মানে অনেক বড় একটা ফারাক্কা চলে গেল সবার উপর দিয়ে বলতে পারো আর কি। ট্রেনে যারা ছিল এমন অবস্থা হবে, সত্যি ভীষণই খারাপ লাগছে শুনে। তো আমার কাকিমার বাড়িও হচ্ছে রাঙাপানিতে। তো অনেকেই যারা আমার আগের থেকে ব্লগ ভিডিও দেখো তারা তো জানোই যে রাঙাপানিতে আমার কাকির বাড়ি আছে। আর যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলে দিলাম আমার কাকিমার বাড়ি হচ্ছে রাঙাপানি, আর সেই জায়গায় হচ্ছে এই দুর্ঘটনাটা ঘটছে, মানে একদম বাড়ির পাশে। তো এখন হচ্ছে সকালবেলা, রাত্রে কোনো আর ভিডিও করি নাই, খাওয়া দাওয়া করে বাস ঘুমায় পড়ছি। তো এখানে পাশের বাড়ির হচ্ছে দিদি, তো দিদি আমাদেরকে এখানে চিংড়া মাছ দিয়ে দিল, যেটা এসে টেমাইয়ের মধ্যে মানে মারছিল সেই মাছটা। তো এখানে বোন বাসছে, আর বাবু হচ্ছে তার মামার রুমে গেছে, মামার সঙ্গে খেলা করছে। ওই যে দেখতে পারছো জানলার মধ্যে দাঁড়ায় আছে। তো বোন ভালোভাবে বাঁচতে পারে নাই মাছটা, পরে আমি বাঁচলাম। আর হচ্ছে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়ছে। এখন বাসছে হচ্ছে 2টার মতন। তো এখান থেকে হচ্ছে যাচ্ছি দিদির বাড়িতে, সামনেই আছে দিদির বাড়ি। আর এই যে রাস্তাটা দেখে তো বুঝতে পারছো যে এই রাঙাপানির যে রোডটা হচ্ছে, এটা হচ্ছে নতুন বানাইছে, রাস্তাটা খুবই ভালো লাগছে। তো এখানে কিছুটা শর্ট ভিডিও করে নিলাম, 1টার মতন করছি। আর এই যে আমাদের টোটোও চলে আসছে, এখন যাচ্ছি টোটোতে করে হাঁসখোয়ার যাব, তারপরে হচ্ছে বাসে করে যাব। আর আমাকে গাড়িতে ভীষণ ভয় লাগে ভিডিও করার জন্য, তার জন্য আমি গাড়িতে করি না। তো এখন হচ্ছে আমার বোন এখানে একটু ভিডিও করে দিচ্ছি। আর এই যে আমার কাকিমা এটা ব্যাগ ধরে আছে। আর সামনে এই পাশে দেখতে পাচ্ছ শাড়ি পরা, ওইটা হচ্ছে দিদি বড়দি আর কি। তো একবারে বাড়ি যেয়ে কথা হচ্ছে। তো ওই যে ফাইনালি চলে আসলাম বাড়ি। আর গাইস একদিনের জন্য গেছি, মানে কাকিমার বাড়িতে। রেয়ানার পাপা যায় নাই, আজ মামি শাশুড়ি দেওর আর ননদ আমি গেছিলাম। তো একদিনের মধ্যে লাগছে যে কতদিন পর বাড়ি আসলাম এরকম মনে হচ্ছে। আর বাড়ি আসলাম, জামা চেঞ্জ করে হচ্ছে দোকানে যাব এখন। बिजली तू ढाहो तारू दिलवा पे हमारा। তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করো। বাই।